হ্যালো বন্ধুরা, আমি আজকে বানিয়েছিলাম মোমো। আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে নিয়ে নেব কিছুটা ময়দা, তার মধ্যে দেব পরিমাণ মতো লবণ, তারপর উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব। ময়দাটা এমনভাবে মাখাবো যেন খুব শক্তও না থেকে যায় আর খুব নরমও না হয়। তারপর ময়দাটার উপরে তেল বুলিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি সোয়াবিন, গরম জলে ভিজিয়ে রেখে তুলে নিলাম। যেহেতু আমি ভেজ মোমো বানাচ্ছি তাই সয়াবিন ব্যবহার করেছি। তোমরা চাইলে চিকেন বা পনিরও ব্যবহার করতে পারো সয়াবিনের বদলে। তারপর আমি নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ আর লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে চপারেও কুচিয়ে নিতে পারো, যেহেতু আমার কাছে চপার নেই তাই জন্য আমি হাতেই কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে বাঁধাকপিও অ্যাড করতে পারো, যেহেতু আমার কাছে বাঁধাকপি নেই তাই আমি দিতে পারিনি। এরপর আদা এবং রসুনটাকেও ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। এরপর ভিজিয়ে রাখা সয়াবিনগুলো তুলে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবং লঙ্কাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালো করে নেড়ে দিয়ে দিলাম তার মধ্যে গাজর। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন পেস্টটা। এরপর সব কিছু ভালো করে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়েছি সয়া সস। তোমরা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারো। এরপর ময়দাটা ছোট ছোট ডো করে নেব, তার মধ্যে পুরটা দিয়ে দেব। আমাকে এখানে আমার মা সাহায্য করেছিল। আমি ছোট ছোট ডো করে লুচির মতো তার মধ্যে দিয়ে দিলাম পুর। ভালো করে এরপর মুড়ে নেব মোমোর শেপে। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো, যেহেতু আমার এই শেপটা বেশি পছন্দ তাই জন্য আমি এটাই করেছিলাম। এরপর একে একে সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়েছি। এরপর স্টিমারে তেল বুলিয়ে আমি দিয়ে দেবো মোমোগুলো। যেহেতু এটা আমার ছোট স্টিমার তাই জন্য একসাথে 10টা দিয়েছিলাম আমি। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। এরপর বানাবো মোমো দিয়ে খাওয়ার জন্য চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটো, রসুন এবং লঙ্কা। এরপর কড়াইতে জল গরম করে দিয়ে দেবো তার মধ্যে টমেটো, লঙ্কা এবং রসুন, এবং এর মধ্যে একটু লেবুর রস বা ভিনেগার অ্যাড করব। এরপর ভালো করে পেস্ট করে নেব, তাহলেই রেডি ঝাল ঝাল চাটনি। এরপর মোমোগুলো স্টিম হয়ে গেলে বের করে নেব।